লালমনিরহাটে সেপটিক ট্যাঙ্কে শাটারিং খুলতে নেমে একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকাল 10টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকায় জহুরুলের বাড়িতে নির্মাণ কাজ করতে মারুফ হোসেন ও রহিম মিয়া আসেন। পরে সেপটিক ট্যাঙ্কে নির্মাণ কাজের শাটারিং খুলতে নেমে গ্যাস সৃষ্টি হয়ে মারুফ হোসেন নিহত হয় এবং একই সময় রহিম মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিস। মারুফ হোসেন সদর উপজেলার হারাটি ইউনিয়নের দক্ষিণ হীরামানিক এলাকার আব্দুল খালেকের পুত্র। স্থানীয়রা জানায়, সেপটিক ট্যাঙ্কে কাজ করার জন্য ট্যাঙ্কের ভেতরে নামার পরে মৃত্যুর মুখে ঢলে পড়ে মারুফ হোসেন। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের উপপরিচালক ওয়াদুদ হোসেন বলেন, একজন নির্মাণ শ্রমিক সেপটিক ট্যাঙ্ক কাজ করতে নেমে নিহত হয়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহত শ্রমিক মারুফ এবং রহিম নামে একজনকে আহত অবস্থায় উদ্ধার করি। ওয়াদুদ হোসেন, উপসহকারী পরিচালক, ফায়ার সার্ভিস, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নূর নবী মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ও একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আমরা আনুমানিক 10টা 20-এর দিকে আমরা সংবাদ পাই যে লালমনিরহাট সদরের নিজপাড়া এলাকায় একটা বাসার সাইডে যে পরিত্যক্ত সেফটি ট্যাঙ্কি, একটা লোক পরিষ্কার করতে গিয়ে ভিতরে মারা যায়। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের লোকজন এবং সরঞ্জাম সহ আমরা এসে দেখি ঘটনা সত্য। আমরা সেখানে পানি দিয়ে ভর্তি করে গ্যাস অবমুক্ত করে তারপরে এই লোকটাকে উদ্ধার করি। ছেলেটার বয়স আনুমানিক হয়তো 13-14 বছর হবে। এখানে পরিত্যক্ত কূপে আমরা জানি এটা যদি বদ্ধ অবস্থায় থাকে এখানে কিন্তু বিষাক্ত গ্যাস কার্বন মনোক্সাইড সৃষ্টি হয়, যেটা জীবন সংহারী। অতি অল্প সময়ের মধ্যেই কিন্তু শ্বাস নিলে অতি অল্প সময়ের মধ্যে মানুষ মারা যায়। এখানে অক্সিজেনের অভাব থাকে, এই সব মিলেই এখানে এই দুর্ঘটনা ঘটছে। আমি মনে করি এইভাবে কোনো পরিত্যক্ত কূপে, কোনো সময় বদ্ধ কূপে এটা পরীক্ষা না করে নামা ঠিক না। একজন অসুস্থ অবস্থায় উপরে উঠেছে, আর ওই ছেলেটা মারা গেছে।